এই জাম্বুরা বাতিস না রাত পেরে ফেলা যাবো না। এই কেডা এখানে? এই এইখানে কি? হ্যাঁ এইখানে কি? এই চোখে দাওস না জাম্বুরা বাড়তেছি। এই জাম্বুরা গাছ কি তোর দাদা লাগাইছে? আমার দাদা লাগায় নাই, তোর দাদা তো লাগাইছে। এটা হইলি হইছে। আমার দাদা লাগাইছে তাহলে তোর কি? আমি জাম্বুরা খাবো, তুই কেন? দাঁত নেবার জাম্বুরা খাবো কি কমু? এই গামে ওরা জাম্বুরা খাবো। শোন, আমার ইচ্ছা আছে আমি জাম্বুরা গাছে জাম্বুরা বানবো, আর তুই কোনো কথা কইবি না। আর শোন, আমার ইচ্ছা হইলে তোর মাথার মধ্যে ঢেল দিয়ে তোর মাথাটা ফাটাই দিমু। শক কথা দে, ফাড়া ফাড়া আয় ফাড়া। মনটাই চাইতেছে তোর যে কি করি। এই শোন, দেখ তুই এই জাম্বুরা গাছ থেকে জাম্বুরা পারতে পারবি না, এটাই হলো শেষ কথা। আমি জাম্বুরা পারবো, তুই কি করে পারবি? এই একদম জাম্বুরা গাছ থেকে জাম্বুরা পারবি না। এই তোর বাপ মা মনে হয় কোনোদিন তোর জাম্বুরা খাওয়ায় নাই, এই কারণে মানুষের কাছে জাম্বুরা ছিটতে আইছে। এই দেখ, আমার বাপ মা আর একটা কথা কবি না। বাপ মার কথা তুললে আমার কিন্তু মাথা গরম হয়ে যায়। ও কাছে জাম্বুরা কিন্তু একটা থাকবো না, সবটি পারে নিয়ে যামগা। কি আমার কাছে জাম্বুরা ছিড়বি? ঠিক আছে, পারলে সব জাম্বুরা ছিড়, দেখি কেমন বাপের বেটা। হ্যাঁ, আমি বাপের বেটা দেখা দিমু। ও গাছের জাম্বুরা একটা থাকবো না, সব ছাড়তে ফেলাম। আমিও দেখে নিমুনি আমাদের কাছে জাম্বুরা তুমি কেমনে করে ছিড়ো। ওই যে গরম পড়ছে, এই গরমে তো ভালো লাগে না। এই গরমে জাল কিছু বানিয়ে গেলে ভালো লাগতো। হ্যাঁ ঠিক কইছে। হ্যাঁ মাথা মাথা নষ্ট। কি রে তোর আবার কি হইছে? আরে আর কইস না, ওই দক্ষিণ পাড়া জাম্বুরা গাছ আলাদা যারা বাড়ি আছে না, ওই বাড়িতে মেয়ে আছে। আমি জাম্বুরা গাছ ঢেল দিছি, ও মেয়ে বোল্ডার সাইকের মতো আর আমার সাইকেল ধরছি। কি রে তোর একেবারে ধুয়ে দিছে, জাম্বুরের মধ্যে তোর চিত্রা বানাইছে রে। শোন, আমি আবার কম না, আমিও চ্যালেঞ্জ দিয়েছি যে ওই গাছের জাম্বুরা একটা থাকবো না। জানোস ওই মেয়ে আমার উল্টা চ্যালেঞ্জ দেয়, ওই দেহমনি দেহমনি। তুই যেভাবে কথাবার্তা কইতেছিস মনে হয় তুই মায়ের প্রেমে পড়ছিস। কি ওই মেয়ের প্রেমে পড়মু? ওটা তো মায়া না, ধানি লঙ্কা। শোন, ও মায়ের যারা বিয়ে হবো ওর জীবন শেষ। ওই মায়ের চ্যালেঞ্জ দিয়েছি যে ওই গাছের জাম্বুরাটাও থাকবো না। এই এক কাজ কর, চল সবাই মিলে ওই জাম্বুরা গাছে ছাপা দিয়ে দে। আরে ওটা দেখা যাবো নি, দুষ্ট কইছে না। এখন চল গাছ একবারে সাবা দিবি। হ্যাঁ আয় আয়। ওই এক কাজ কর, আর তোরা তিনজনের দ্বারা আমি আরো গাছ আছি, তোরা পারা দে। যা। সাবধানে যাস। দেখ ওয়াও, এই নদী পাতায় পাতায় জাম্বুরা। আরে হ, এর মাথা নষ্ট জাম্বুরা। এই এক কাজ কর, আর দেরি করে যাবো না, চুপচাপ সবটি বাইরে হলাম। যা আসো। তো একটাও রাখবি না, সব ফাঁকা করে লাবি। আমি নিচে দেখতেছি। দে পাতা নাম 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 নাম। ওই এই এতগুলা জাম্বুরি কিভাবে করে নিবি? আরে দেখ নিম নাকি পাগল? হ্যাঁ আই, গাছে জাম্বুরা আছে না তো, সবাই করে সাবা করে দিছি। হ, গাছে গেলে পাতা রয়েছে। চল জামগা। আচ্ছা ঠিক আছে চল চল। লোকে কথাই বলে জাম্বুরা খেলে গায়ে চটি নিয়ে। লোকে কথাই বলে জাম্বুরা খেলে গায়ে শক্তি মিলে। লোকে কথাই বলে জাম্বুরা নিয়ে গান করছে। আরে আছে ভিটামিন সি, তোমরা খাইবা নাকি? তোরা এই জায়গাটা দ্বারা আমি তাই জাম্বুরা জাম্বুরা, হ্যাঁ
বুঝলাম না, আমরা পায়ে রেখে গেলাম, এখন যেরকম সেরকমই রয়েছে, লোকজন কি টের পায় নাই? এত জোরে জোরে গান কইলাম, তাও বুঝে নাই। আমার জাম্বুরা সব পায়রা শেষ দিয়ে দিছে। চুরির মাল সহ চোররা হাতে নাতে ধরছে। মার এটা। আমার গাছে জাম্বুরা সব সাফ করছো না? দাঁড়াও, মার ডাক দিতেছি। মা, ও মা, দেখো চোর ধরবে। বলা বলা বলা, কিসে? ওই দেখো। হ্যাঁ, হাই হাই, এত বড় সর্বনাশ কেমনে হইলো? আরে কালকে ওই ছেলেটা এই জাম্বুরাগুলো পাইরে রেখে গেছে। যদিও ধরতে গেছিলাম, তোমার ডাক দিলাম আর চলে গেল। কি সর্বনাশে কাজ কাম করলো? নিয়ে যায় নাই কি লিগা? পারছে। আরে সবগুলা কি গলা দিয়ে ঢুকবো? এই কারণে রেখে গেছে। আমার উপরে জিদ করে এগুলা করছে। এরপর যদি রাস্তায় পাই না, ঠ্যাংটা একদম ভাঙ্গা দিব। না মা, তোর গ্যামজাম করা দরকার নেই। তোর লগে একবার কি হইছে দেখ, গাছের সব জাম্বুরা বাইরে থেকে গেছে, এগুলো তো পাকেও নাই, খাইতেও তো পারতো না নিয়ে গেলে। গ্যামজাম করিস না, চল। বাবা কি কথা কইতে চাইছিলাম কও, আমি আবার ওই গরুর খামার একটু কাজ আছে, ওটা দেখুন না। বাবা কথার মধ্যে কি? এই জন্য পানি। পানি আনছো? আমার তো বয়স শেষের দিকে, আর এবার নিয়োগ করছি হজে চলে যাও। আমরা কইতে চেয়েছিলাম কি, শুভ কাজটা করে থেকে গেলে বাবা ভালো হয় না? শুভ কাজ? কি কথা কইতে চাইতেছো বাবা? সোহাগে বিয়া করে নাতি বউ তাই না থিয়া আমি হজে যাব। ও সোহাগের বিয়ে, ঠিক আছে বাবা, সোহাগের বিয়ে করাও, কিন্তু আমার একটা কথা আছে। দেখো মিম সোহাগের খালাতো বোন, সোহাগের খালাতো বাইসা নাই, আর ও তো এই বাড়িতেই মানুষ হইল। আমি চাইছিলাম মিমের সাথে যদি সোহাগের বিয়েটা দিয়ে দেওয়া যায়। মাইন তোর একটা কথা বলি, তুই আমার ছেলে এটা ঠিক আছে, তুই এই যে বংশের যে একটা নেওয়াজ থাকে, আমার কিছুই পাস নাই। তুই কেমনি করে কোন আক্কেলে বলতে চাস যে তোর শালির মেয়েরে দিয়ে আমার নাতিরে বিয়ে করামু? মাছার তলে মাছা কোনোদিনই আমি পাতাম না, এটা সম্ভবই না। আমি বড়লোকের মেয়ে দিয়া আমার নাতি বিয়ে করামু। না বাবা, আমি তোমার কথার উপরে কোনো কথা কই না। আসলে আমি ভাবছিলাম তোমার যদি আপত্তি না থাকে, একভাবে চিন্তা করলে মিমিরও তো কেউ নাই, তাইলে ভালোই হইতো, তাই এটা চিন্তা করছিলাম। তুমি রাগ করো না, তোমার যদি মনে হয় অন্য জায়গায় বিয়ে করা পাতো করাও। হ্যাঁ তুই কথাটা মনে রাখিস, আমরা কিন্তু খানদানি বংশ, আমার 7 প্রস্থানের কিন্তু একটা নাম আছে। আমিও তো দেখমু যে আমার মতো মেয়ে রাইখা তোমরা কোন রাজরানী ঘরে আনো। চোরের ঘরে চোর, তুমি আমার দেখে লুকাও তাই না? দাঁড়াও, ধরতেছি তোমারে। এই যে উঠো, চোর এবার হাতে নাতে ধরছি। নাটক করো না, নাটক বাদ দাও। বুঝতে পারছো? আমি জানি তুমি এই জায়গায় আমারে দেখে গেছো, ঠিক আছে? চোরের ঘরে চোর, এইবার তোমারে ধরছি। এই সরেন, চোর কারে কস? হ্যাঁ তুই চোর কারে কস? শোন, ওই আম জাম্বুরা এগুলো চুরি করলে চোর হয় না, জানো? তাহলে কি চুরি করলে চোর হয়? মন চুরি করলে চোর হয়। মন? মন? হ্যাঁ মন। মন চুরি করার কি সাহস আছে? এখন যদি কেউ সাহস দেয় তাহলে চুরি করতে পারবো। শোনো, ফটক পাঠাও।
বাবা, আমি তো সোহাগের বিয়ের ব্যাপারে এক জায়গায় কথা কই এলাম। এইটা তোমার অপছন্দ হইব না, তার কারণ তাগরও বংশ পরিচয় ভালো। তো তোমার যদি মত থাকে ফাইনাল কথা তাগুলোকে কওয়া যায়। তুই কোন জায়গায় পাত্রী দেখলি? জানা নাই, হোনা নাই। ওই এই পাত্রীর বাড়িটা কোন জায়গা? বাবা, হ্যাগো বাড়ি রসুলপুরে, আর বংশ ভালো, খান বংশ। খান বংশ? মেয়ের বাবার নাম কি? মায়ের বাপের নাম শামীম খান। হ্যাঁ, শামীম খা? ও তো আমার পুরানো শত্রু, ওর সাথে আত্মীয়তা করা যাবে না। বাবা রাগ করো কেন? পুরাইনা শত্রু তো কত বছরের পুরান, ওইসব ধরে থাকলে চলবো না। এই মানদাতার যুগে কি দেখি হয়েছে না হয়েছে ওইটা বাদ দিয়া এখন বর্তমান যুগ আছে, এই বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। ওইগুলো বাদ দাও তো, তাগুলোকে আত্মীয়তা চলে। মাইন, আমার উপর দিয়ে কোনো কথা বলবি না। আমি যেটা বলবো এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। দেখো বাবা, তোমরা মুরব্বীরা না, সেই আগের কথা নিয়ে চিন্তা করো। শোনো, ওইসব শত্রুতা বাদ দাও। এই দুনিয়া কয়দিনে, মানুষের সাথে ভালো ব্যবহার করো। আর ওই বংশ পরিচয় বা বংশ শত্রুতা ওইগুলো বড় বিষয় না। আমার শত্রুতা কি নিয়ে কি হয়েছে, এই শত্রুতা তাই গনে না। আমার বাপ দাদারা আমার আগে ঠিকাই, আমার কথার বাইরে এক কথা তোর বলা যাবে না, আমি এটা মানি না। হ্যাঁ, শত্রুতা আমি হইছে, ওনের বিয়া দেওয়ার কি দরকার, তাই না? আমি আছি না, আমার নিলে। চুপ! একটা থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিমু। কোন জায়গায় কি কোন লাগে তোরে মাথা পরে কে কইতে গেছিস? যা চা নিয়ে যা। যাই যাচ্ছি। মাইন, আমি গেলাম। ভাব ধরছি, বংশ পরিচয়, শত্রুতা। এই শত্রুতা ধুয়ে দিয়ে পানি খাইলে কাম হইব। মানুষ বয়স হইলে জ্ঞান বুদ্ধি হয়, আর আমার বাপ দাদা ছিল তাকে রক্তে রক্তে শত্রুতা। পরি পরি, মারে তোর একটা কথা কম। বলো, কি বলবা? আমি না তোর বিয়া ঠিক করছি। কি বিয়া ঠিক করছো? এই, আমি বিয়া করলে তুমি কি করবা? আমি কি করবো? তোর বিয়া দেওয়ার পরে আমি মনে কর পান খামো, আর তোর বাড়িতে মাঝে মধ্যে ঘুরতে যাবো। আচ্ছা মা, বিয়ে যে ঠিক করছো, কার লগে? পোলার নাম কি? কোনো কিছু তো জানি না। তোর এত কিছু জানতে হইব না। আরে পোলা হইছে উত্তরপাড়া মাইন আছে না, মাইনে পোলা সোহাগের সাথে তোর বিয়া ঠিক হইছে। জিনিয়া, জিনিয়া, আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাড়িতে 40 বছর পরে আমার পাও রাখতে হইলো, কারণটা কি? কারণটা তো আমি নিজেও বুঝতেছি না, আপনি তো ভালো জানেন কেন আইছেন। ও, তুমি বুঝতে পারো নাই? তোমার মেয়েরে দিয়ে জাল পাচ্ছ, হ্যাঁ, আমার নাতিরে ঘায়েল করার জন্য। এটা তুমি বুঝতে পারো নাই? এইসব আপনি কি বলতেছেন? আপনার কথার তো কোনো আগামাতেই বুঝতেছি না। আমার মেয়ের দিয়ে আপনার নাতিরে ঘায়েল করছি মানে এইসব কি কথাবার্তা? তুমি কি ভুলে গেছো আমাদের পরিবারের সাথে তোমাদের পরিবার পূর্বপুরুষের কোনো শত্রুতা? ভুলমো কিসের জন্য? সবই মনে আছে, কিন্তু শত্রুতা তো আমরা তৈরি করিনি, শত্রুতা তৈরি করছেন আপনারা। আজকে আবার কি কথা নিয়ে আইছেন? আমার মেয়ে এনে উল্টাপাল্টা কথা বলতেছেন। তুমি ভুলে গেছো আমার সাথে শত্রুতা করার খেসারত তুমি বুঝতে পারো নাই? তোমার এই অবস্থা, তুমি আবার চাইতেছো যে আমার সংসারে তোমার মেয়েরে ঢুকাই দিতে পারলে তুমি সুখে থাকবা? কি বলতে চান আপনি? আমি চাই আজকের দিনের মধ্যেই তোমার মেয়েরে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবা। কি বললেন? এই গ্রাম ছেড়ে আমি আমার মেয়ে এনে চলে যাবো? এই গ্রামটা কি আপনার বাপ দাদার সম্পত্তি যে আপনি যা বলবেন আমার তাই শুনতে হবে? আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাবো না। শোনো, তুমি যদি না যাও এই বাড়ি ঘরে আগুন ধরিয়ে পুজো ভালাই দিবি। আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আগুন ধরায় দেন, এইখান থেকে আমি কোথাও যাব না। আমার মনটা কইতেছে, মেয়ে মানুষ শোন, আমার কথা যদি না শুনো গুলি গেলা মাথার খুলি উড়াই দিব। দাদা, আমি পরে ভালোবাসি, আমি পরে বিয়ে করতে চাই। না, এটা আমি মানি না। আমার শত্রুর মেয়ে আমার বাড়ি বউ হবে।
আমি কোনোদিনই মানবো না। দাদা তুমি যেহেতু মানবা না, তাহলে আমরা দুজন একদম শেষ হয়ে যাই। আমাকে আটকে দেবেন। সোহাগ, এইটা তুই কি করতেছস? ওইটা নামা। বাবা, কোনোদিন তোমার কথার অবাধ্য হয়নি, আজকে হইতেছি না। বাবা, ওরা দুজন দুজনকে ভালোবাসে, ওদেরই সম্পর্ক তুমি মাইনা নাও। ওই পরীর লগে সোহাগের বিয়ে দিয়ে দাও। না, আমি এটা মানি না। এটা পূর্বপুরুষের সত্যতা। এই শত্রুর মেয়ে আমার বাড়ির বউ বানাও, কখনো আমি মানি নেব না। বাবা, তুমি শত্রু নিয়ে গেছো। আমি তোমার একমাত্র পোলা, আমার লাগে তোমার যেমন লাগে ওই সোহাগও আমার একমাত্র পোলা। আমি তোমার শত্রুতার জের ধইরা আমার বংশ নির্বংশ করতে পারো না। তুমি তোমার মত বদলাও। তুই আমার গাড়ি কিছু বলো, আমি এটা মানবো না। দাদা তুমি তোমার পূর্বপুরুষের শত্রুতা নিয়ে থাকো, আমি মরলে সব সমাধান হয়ে যাবো। আমি পরে ছাড়া বাঁচবো না। না সোহাগ, তুই ভুল করিস না, তুই আসছো স্যার। বাবা, তোমার আমি শেষবারের মতো কইতাছি, তুমি ওদের বিয়েটা মাইনা নেও। আমার পোলার জীবনের চাইতে আমার কাছে কিন্তু কোনো কিছুই বড় না। আমি আমি ওকে পক্ষে আছি। বাবা, তুই কোনো চিন্তা করিস না। বাবা, তুমি তোমার শত্রুতার জের ধরে থাকো, কিন্তু আমার কাছে অতীত না, বর্তমান আর ভবিষ্যতের দাম আছে। আমি বর্তমান আর ভবিষ্যতের কথা চিন্তা কইরা আমি পরিরে আমার বাড়ির পুত্রবধূ হিসেবে মাইনা নিলাম। আর এই খান পরিবার অতটা খারাপ না। এই খান পরিবারের শামীম খান আমার লগে পড়াশোনা করত, আমরা একই ভার্সিটিতে পড়তাম। শুধু তোমাদের জন্য আমাদের এই দুইটা পরিবারের সম্পর্ক নষ্ট। দেখেন, এই বিয়েতে কেউ রাজি থাকুক আর না থাকুক, আমি ছেলের বাবা। ভাবি সাহেব, আপনি যদি এই বিয়েতে কোনো অমত না করেন তাহলে ওদের বিয়ে হইব। বলেন বলেন আপনার কি মত? আমি আর কি বলবো, এত কিছু হওয়ার পরে যখন আমার মেয়েরে আপনারা আপনার বাড়ির ছেলের বউ করে নিবেন, এটা তো আমার সৌভাগ্য। আমার কোনো অমত নাই, কিন্তু তাও হিসাব আপনি কি কন? বোমা, তুমি সত্য পক্ষ না। আমি এতদিন ভুল বুঝছি বোমা। তুমি আজ থেকে বোমা না, আজ থেকে তুমি আমার মেয়ে। সোহাগ, পরি, তোকে বিয়েতে আমার কোনো আপত্তি নাই। তবে তোমারই আরে কি করতেছো? আমি না, উনি হলো সবার মুরব্বী, উনার আগে সালাম কর। তুমি তোমার দাদার দোয়া নাও, যা। সত্যিকারেই আমি শান্তি পাইলাম। তাহলে তো সব শেষ হইলো, তাই না? শান্তি পাইছেন মানে? তাহলে একটা সেলফি তুলি, দাঁড়ান।